নমস্কার। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন অতীতের প্রাক্তন খেলোয়াড় এবং একালের দক্ষ প্রশাসক মানস ভট্টাচার্য, যিনি ভাষ্যকার হিসেবেও মানুষের মনে একটা ছাপ রেখে গেছেন। আজকে লখনৌতে খেলা ছিল মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের। প্রথমে বলে রাখি, এটা কিন্তু অফিসিয়াল ম্যাচ। যতই প্রদর্শনী ম্যাচ বলা হচ্ছিল, প্রথমে এটা অফিসিয়াল ম্যাচ। এটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অনুমোদিত চিফ মিনিস্টার কাপ, এবং এটা কিন্তু মানে ইতিহাসে লেখা থাকবে যে হেড টু হেডে এই যে মোহনবাগানের ট্রফিটাও কিন্তু ইতিহাসে লেখা থাকবে। একটা উলট পুরাণ আমরা দেখলাম যে ডুরান্ডের সাথে এই ওয়ান ম্যাচ টুর্নামেন্টে হয়তো কোনো তফাৎ হয় না, তবে ডুরান্ড ফাইনালে যে ব্যাড লাক 2 গোলে এগিয়ে থেকে টাই ব্রেকারে হেরে যাওয়া, আবার আজকে কিন্তু 1 গোলে এগিয়ে গিয়ে আবার 1-1 হয়েছিল, তারপর টাই ব্রেকারে জেতা। কোথাও যে একটা ব্যাড লাক ছিল আইএসএল এর আগে, সেটা কি আজকে কেটে গেল মানুষটা এই কৌশিকী অমাবস্যার সন্ধ্যায়? না, সেটা নয়। আজকে মোহনবাগানের বাচ্চারা ভালো খেলেছে। শুরুটা খুব ভালো হয়েছে, 20 সেকেন্ডের মধ্যে একটা গোল পেয়েছিল, সেটা অফসাইডের জন্য বাতিল হয়েছে। সাহাল গোলটা করেছিল, সোহেল গোলটা করেছিল, এবং একটা দারুণ গোল কিন্তু মোহনবাগান আজকে পেয়েছে। যখন তোমার বাঁদিক থেকে ফ্রি কিক থেকে শটটি নিয়েছিল সালাউদ্দিন, খুব ভালো ফলো করে সোহেল কি কিন্তু বলটাকে গোল করেছে, এবং কাজটা কিন্তু খুব কঠিন ছিল। যেভাবে ও ডান পাটা ব্যবহার করেছে, ঠিক মতো বলটার সাথে কন্ট্যাক্টটা রেখেছে, গোলরক্ষকের কিছু করার ছিল না। আজকের এই ম্যাচটা যদি তুমি দেখো, প্রথমে মোহনবাগান এগিয়ে গিয়েছিল, সেকেন্ড হাফে আশিক গোলটাকে শোধ করে দিয়েছে। এবং তারপরে যেটা আমার বলার উদ্দেশ্য, সায়ন সম্বন্ধে আমি একটা কথা বলবো। এই ছেলেটি মাঠে নেমেই একটা হলুদ কার্ড দেখলো, ওর তখনই কথা হওয়া উচিত ছিল। আসানসোলের এই ছেলেটি কিন্তু মাঝে মাঝেই বড্ড মাথা গরম করে ফেলছে। তারপরে আবার দ্বিতীয় হলুদ কার্ড দেখে ও চলে গেল মাঠের বাইরে, লাল কার্ড হয়ে গেল, এবং ইস্টবেঙ্গলকে কিন্তু খুব বাজে জায়গায় ফেলে দিল। এটা ওকে মাথায় রাখতে হবে। একটা তরুণ প্লেয়ার, প্রতিভা আছে, এরকম ভাবে যদি মাথা গরম করে ফেলে, তাহলে কিন্তু আগামী দিনে আরো উপরে আসার ক্ষেত্রে একটা বড় বাধা হতে পারে। অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা কোচের কাজ। কোচ নিশ্চয়ই এটা করবে, এবং ও বুঝতে পারবে, বাচ্চা ছেলে, ওকে বোঝাতে হবে যে মাঠে নেমে এগুলো করা ঠিক নয়। মোহনবাগান মাঝমাঠ থেকে আমি টাইসনের কথা বলবো, এনসনের কথা বলবো, ওরা কিন্তু চেষ্টা করেছে মাঝমাঠের দখল নিয়ে যাওয়ার, এবং ইস্টবেঙ্গলও কিন্তু মাঝে মাঝে উঠে এসেছে। দুটো দলের মধ্যে একটা লড়াই ভালোই হয়েছে। তবে টাইব্রেকারের ক্ষেত্রে যেটা হয়েছে, আদিত্য পাত্র সেভ করা সত্ত্বেও তাদের ছেলেরা কিন্তু ঠিকমতো বলগুলো গোল করতে পারেনি। হ্যাঁ, এটা হয়, চাপ থাকে, একটা প্রেশার থাকে, একটা ইস্টবেঙ্গল ম্যাচ হচ্ছে, এবং তুমি যে কথাটা বললে, এটা একটা অফিসিয়াল ম্যাচ, এটা কিন্তু এক্সিবিশন ম্যাচ নয়। খুব গুরুত্বপূর্ণ ছিল সবার কাছেই এই ম্যাচটা। তারপরে দেখো, চিফ মিনিস্টার নিজে মাঠে রয়েছেন, এবং এআইএফএ প্রেসিডেন্ট মাঠে রয়েছেন, যেটা আমরা দেখলাম। কল্যাণের উদ্যোগ সত্যি চোখে পড়ার মতো ছিল। না না, এটা ঠিক ছিল। এআইএফএফ এর উদ্যোগটা ভালোই বলবো। আর বাচ্চাদের খেলিয়ে দু দলের কর্মকর্তারাও কিন্তু খুব ভালো। আমি বলবো, ওরা যত বেশি এরকম ম্যাচ খেলবে এবং নিজেদের ওরা আরো তৈরি করে নিতে পারবে, ভালো ম্যাচ হয়েছে, জনপ্রিয় হবে। যেখানে 100 যেখানে ফুটবল জনপ্রিয়তা পাচ্ছে না, সেখানে যত খেলা করতে পারবে, আর ইস্টবেঙ্গল মোহনবাগান যত যাবে। দেখো, এখনো কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের টানে কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু ভিড় করে। এই ক্লাব দুটোর ঐতিহ্য অনেক রয়েছে। ইস্টবেঙ্গল খুব ভালো খেলেছে, মোহনবাগানও ভালো খেলেছে, শেষ পর্যন্ত টাই ব্রেকারে নিষ্পত্তি হয়েছে। মোহনবাগানের খেলোয়াড়দের আমি ধন্যবাদ দেবো, ওরা মাথা ঠান্ডা রেখে কাজের কাজটি করে এই ট্রফিটা জিতেছে। আমরা দেখলাম এই ম্যাচটাকে কেন্দ্র করে ইস্ট বেঙ্গল মিডিয়া খুবই অ্যাক্টিভ ছিল। তারা গতকাল, তার আগের দিন গেছে, সবকিছু দিয়েছে। আজকে আমরা দেখেছি ফার্স্ট 11-এ কারা খেলছে, এবং ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু সঙ্গে সঙ্গে ম্যাচের রেজাল্ট দিয়ে ছবি পাঠিয়ে দিয়েছে। কিন্তু সেই তুলনায় মানে সিনিয়র টিম নিয়ে যতটা সক্রিয় থাকে মোহনবাগান এসজি মিডিয়া, আজকে কিন্তু ততটা সক্রিয় দেখলাম না। এটা নিয়ে তুমি কি বলবে? না, এটা কেন হয়েছে নিশ্চয়ই আমাদের খবর নিতে হবে। বাচ্চাদের সাথে বড়দের সাথে ছোটদেরও কিন্তু এনকারেজ করতে হবে। সত্যি যদি মিডিয়া সেইভাবে যদি তৎপর হয়ে না থাকে, আমরা পরবর্তীকালে দেখব যাতে ওদের খবরটাও সারা দেশে ছড়িয়ে পড়ে, তার ব্যবস্থা করা। তুমি যেটা বলছো ইস্টবেঙ্গল করেছে, মোহনবাগান করেনি, হয়তো মোহনবাগান সেই জায়গাটায় হয়তো
লোক দিতে পারেনি বা সেইভাবে করতে পারে, তাহলে প্রচার করবে না? এটা কি একটা সাফল্য? একটা ক্লাব প্রচার করবে না, এটা হতে পারে নাকি? আমাদের কলকাতার ইয়েতে তো নেট দুনিয়া তো ইতিমধ্যেই মোহনবাগানের সাফল্য নিয়ে দারুণভাবে চর্চা হচ্ছে এবং সমর্থকেরা একে অপরকে বাহবা দিচ্ছে। এটা ঠিক। এখানে আমাদের অফিসিয়াল ব্যাপার যেটা তুমি বলছো, অফিসিয়াল অফিসিয়াল মিডিয়া হয়তো, অফিসিয়াল মিডিয়া, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, অফিসিয়াল মিডিয়া সবই হবে, একটু পরে হয়তো সবই বেরোবে, তবে তার আগেই আমাদের সমর্থকেরা কিন্তু সেই কাজটা করে দিয়েছে। একদম ঠিক। আর একটা কথা হচ্ছে, মোহনবাগানের এই দলটা মৌসুমের প্রথম দিকে খেলতে পারছিল না, কিন্তু ডেগি কার্ড না এই টিমে সুয়েল যাওয়ার পরেই, শোনো, সুয়েল ঢোকার পরেই টিমটা সুমিত রাঠি এই ছেলেটা আজকে অনেকটাই ভালো খেলেছে। তিনটে ব্যাকে কিন্তু আজকেও মোহনবাগান স্টার্ট করেছে। লিওয়ান কাস্টিনো ভালো ফুটবল খেলেছে, আমাদের বাসফোর ভালো খেলেছে, সুমিত রাঠিও কিন্তু ভালো খেলেছে, আর মাঝমাঠে যারা ছিল টাইসনরাও কিন্তু সমান ভাবে সঙ্গ, আর ইস্টবেঙ্গল তো ভালো খেলছিলই, ওরা দারুণ ফুটবল খেলেছে। লন্ডনে ঘুরে এসেছে, লন্ডনেও ঘুরে এসেছে, ছেলেদের মধ্যে একটা অনেক ফুর্তি রয়েছে। তবে আমি বলবো আমাদের ছেলেরা কিন্তু আজকে খুব ভালো ফুটবল খেলেছে এবং মানে তারিফ করার মতো ফুটবল খেলেছে। আর যে গোলটা করেছে, আমি তো আগেই বলেছি, অনবদ্য গোল করেছে। আর এখানে ডিফেন্সিভ ল্যাপসেস কিন্তু ছিল, মনস চাকলাদার এবং আদিল, এই দুজনের মধ্যে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এত একটা লব বল আসছে, কোনো মানে অ্যান্টিসিপেশন ছিল না, বলটাকে ঠিক মতো অনুধাবন করতে পারিনি। যাই হোক, বাচ্চা ছেলে সব, আস্তে আস্তে অভিজ্ঞতা যত বাড়বে আরো ভালো ফুটবল ওদের কাছ থেকে আমরা দেখতে পাবো। অনেক ধন্যবাদ মানস দা, খুব মূল্যবান ভাবে, খুব দারুণ ভাবে বিশ্লেষণ করার জন্য এই ম্যাচটা। নিশ্চয়ই এই ম্যাচটা একটা হয়তো মোহনবাগানের পক্ষে একটা টার্নিং পয়েন্ট হয়ে গেল। আইএসএল এর আগে তারা একটু বাড়তি জোশ পাবে, সমর্থকরা উদ্দীপিত হবে। মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারালে সবসময় কিন্তু সমর্থকদের একটা আলাদা উদ্দীপনা, উৎসাহ থাকে। আজকেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি, এটা বলতেই পারি। ধন্যবাদ।